মানুষের জীবনে যত ঝামেলা ঝঞ্ঝাট হোক না কেন ধৈর্য ধরে মোকাবেলা করতে হয়, কারণ ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু চিরস্থায়ী না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর এই তো সকাল সকাল কিন্তু ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করলাম। ব্যালকনিতে আমার এই বেলি ফুলের গাছটা প্রথমে যখন গরম পড়েছে তখন প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর ফুল হওয়ার পর এই গাছটা আমি ছাঁটাই করে দিয়েছি। তো ছাঁটাই করার পর আবার নতুন করে কুঁড়ি হচ্ছে। আর এই দেখেন বেলি ফুলের মাঝখান দিয়ে একটা মরিচ গাছ হয়েছে। আমি যখন ব্যালকনিতে মরিচ রোদ দিয়েছি, শুকনো মরিচ, সেখান থেকে বীজ পড়েই এই গাছটা হয়েছে। আর গাছটা অনেক বড় হয়েছে। তো একটু ব্যালকনির গাছগুলো দেখে চলে আসলাম রোমে। তো মুদাসিরের জন্য অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করেছি, আর আমি এখানে মশলা চা বানিয়ে নিয়েছি। এই তো দেখেন আমার ছেলে কিন্তু প্রথম হাত দিয়ে ভাত খাচ্ছে। সবাই মুদাসিরের জন্য দোয়া করবেন, আমার দুঃখের দিন শেষ হলো বলে। আর এই তো আমি তো মশলা চাটা খেয়ে নিচ্ছি। আসলে কয়েকদিন দুধ চা খেয়েছি, দুধ চা আমার অনেক পছন্দ, কিন্তু রোজা রেখে দুধ চায় আমার অনেক প্রবলেম দেখা দিয়েছে। তাই ঈদের পর থেকে এখন পর্যন্ত তো আমি মশলা চাই খাচ্ছি, মানে রং চা। এভাবে চা খেলে কিন্তু শরীরটা যেমন ঝরঝরে লাগে, মনটাও অনেক রিফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। ঈদের মধ্যে অনেক আনন্দ করেছি মাশাল্লাহ, কিন্তু ভিডিও ফুটেজ নেইনি। আসলে ভিডিও করতে গেলে আনন্দটাই করা হয় না, ভিডিওর দিকেই কিন্তু ফোকাসটা করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে কক মুরগি রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে ঘরোয়াভাবে কক মুরগি রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থেকে যাবেন। আর এই তো সকালবেলা মুদাসিরে বাবা কক মুরগি নিয়ে এসেছিল। তো কক মুরগিটা আমি কেটে নিয়েছি। আর কক মুরগির যে পা আছে আর যে স্কিনটা আছে সেটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিব। তো মুরগিটার পেটে কিন্তু আলাম ডিম হয়েছে, আবার এখানে কিছু ছোট ছোট ডিম হয়েছে। ডিমগুলো কাটার সময় ভেঙে গিয়েছে কয়েকটা। আর এই তো এই কক মুরগির এই স্কিনটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর মুদাসিরের বাবারও ভীষণ পছন্দ। এই স্কিনটা আমি এখন পরিষ্কার করে নিব, আর সাথে পাও পরিষ্কার করে এরপর আমি রান্নার প্রসেসে চলে যাব। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। কে কেমন আছেন জানি না, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আমরাও এখন মোটামুটি সুস্থ আছি, আল্লাহর অশেষ রহমতে, অশেষ কৃপায় আমরা এখন যথেষ্টই ভালো আছি। আর এই তো এখানে আমি কক মুরগির যে পাক আছে, পাক বলেন আর হাত বলেন, যেটাই বলেন, আর এখানে যে স্কিন, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটু পুড়ে নিয়েছি। একটু পুড়ে নিলে কি খেতে ভালো লাগে। তাছাড়া ছোট ছোট যে লোম থাকে অনেক সময় সেগুলো হাত দিয়ে উঠানো যায় না, পুড়ে নিলে সেগুলো পুড়ে যায়। আর এই তো এখানে রান্না করতে চলে আসলাম। প্রথমে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি আমি ভেজে নিচ্ছি, কিছুক্ষণ হালকা ভেজে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর করে রেসিপি শেয়ার করে। আমার প্রিয় প্রিয় আপুরা বিশেষ করে অনেক মজার মজার রেসিপি শেয়ার করে। আমার আপুদের বিভিন্ন ধরনের রেসিপি দেখে কিন্তু আমি অনেক সময় অনেক কিছু রান্না করি। আসলে মানুষের শেখার কোনো শেষ নেই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শিখেই যাব। আর এই তো এখানে আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ কিছুক্ষণ ভেজে এখানে আমি আদা রসুনের পেস্ট, সাথে গরম মশলা আর কাঁচা জিরা যে বাটা আছে এটা বাটা। তো এই মশলাটা দিলে কি কক মুরগির যে ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর মাংসটা রান্নাও কিন্তু অসাধারণ হয়। এই তো একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব। আমার প্রিয় প্রিয় আপুরাও কিন্তু খুব সুন্দর করে রান্না করে। আর আমার আপুদের রান্নার ভিডিওগুলো আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি, যথাসাধ্য চেষ্টা করি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে। তবে অনেক সময় কিন্তু মনোযোগ দিয়ে দেখতে পারি না, জাস্ট ফুল ওয়াচ করে দিই। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আর বিশ্বাস রাখবেন। আর এই তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। কক মুরগি
আমার বেশ ভালো লাগে, কিন্তু মুদাসসিরের বাবা তত একটা ভালো লাগে না। দেখবেন আমাদের ফ্যামিলিতে মানে আমার যে রান্নাবান্নার ভিডিওগুলো আছে সেগুলো দেখলে দেখতে পারবেন আমরা মানে বেশিরভাগ সময়ই আমরা সোনালী মুরগি খাই। মাঝে মাঝে ব্রয়লার খাওয়া হয়, কক মুরগিটা মুদাসসিরের বাবা আনতেই চায় না। তবে একঘেয়েমি সোনালী মুরগি খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই হঠাৎ মুদাসসিরের বাবাকে বলেছি এবার কক মুরগি নিয়ে আসো, কক মুরগি রান্না করব। তো যেই কথা সেই কাজ, যেমন নিয়ে এসেছে ফ্রিজে কিন্তু একটু রাখিনি, কারণ ফ্রিজে রাখলে এই শক্ত মুরগির মাংসগুলো আমার খেতে ভালো লাগে না। আর অনেকে খেতে পারে, আসলে মুদাসসিরের বাবা টাটকা টাটকা খেতে খেতে আর আমি টাটকা রান্না করতে করতে আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে, এখন ফ্রিজেরটা খাই। তবে এই মুরগিটা আমার কাছে মনে হয় ফ্রিজে রাখলে এর স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। যাই হোক, সবার রুচি আর সবার খাবারের স্টাইল কিন্তু একরকম না। আর এই তো এখানে আমি কক মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষিয়ে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। যে যে আপু ও ভাইয়ারা মানে নতুন ভাইয়া ও আপুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমি ঠিক সময় করে আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আসব। আমাকে একটু সময় দিবেন, কারণ আমরা একটু অসুস্থ ছিলাম, এজন্য অনেকের পরিবারে যেতে পারিনি। তবে আমি দেখে দেখে যাব, আর যদি যেতে একদমই ভুলে যাই তাহলে আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা এসএমএস দিয়ে যাবেন। কারণ অনেক সময় কিন্তু ভুল হয়, ভুল হবেই, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হতে পারে। তবে আমি কিন্তু সবার পাশে যথাসাধ্য থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইদিকে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সাথে বক বক করতে করতে মশলার সাথে মাংসটা আমি মিক্স করে বসিয়ে দিয়েছি রান্না। এই তো এখন কিন্তু ধাপে ধাপে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটা কষিয়ে নিব। এতে করে কিন্তু মাংসর ভিতরে স্বাদটা ঢুকে যাবে, আর মাংসটা যখন আমি খাবো তখন কিন্তু এটা অনেক স্বাদ হবে। যাই হোক, আমি এভাবে রান্না করি, আমার প্রিয় প্রিয় আপুরাও কিন্তু অনেক মজার করে রান্না করে, আমার আপুদের রান্না কিন্তু দুর্দান্ত হয়। আর এই তো এখানে আমি আবার নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঈদ উল ফিতর নিয়ে এবার কিছু কথা বলি। ঈদ উল ফিতরে আমরা কিন্তু সব মুসলমান ভাইয়া ও আপুরা আমরা বেশ আনন্দ করে থাকি। আল্লাহ যাদের ভাগ্যে আনন্দ রেখেছে তারা অবশ্যই আনন্দ করে। তবে এর মধ্যে এই ঈদ উল ফিতরের যাত্রাকে ঘিরে অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে রাস্তা দিয়ে যাতায়াতের সময়। আপনারা অনেকেই হয়তো জেনেই থাকেন দৌলতদিয়া ঘাটে যেই বাসটা ডুবে গিয়েছে, তো সেই বাসটা ডুবে যাওয়ার কারণে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তান মা হারা হয়ে গেছে, অনেক সন্তান বাবা হারা হয়েছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। শুধু এতটুকু বলতে পারি যারা নিহত হয়েছেন, যারা এই দুনিয়াতে আর বেঁচে নেই, তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। আল্লাহ তাআলা তাদের যেন পাপ ক্ষমা করে দেন। এটাই আমরা করতে পারি, এর বেশি আর কিছুই করতে পারি না। কারণ সেই মর্মান্তিক ঘটনার কথা মনে পড়লে বুকটা ফেটে কান্না আসে। আর এই তো এখানে আমি দুপুরে রান্না করার জন্য পাশে করলা ভাজি বসিয়ে দিয়েছি, আর একটু ডাল রান্না করব। যেহেতু মাংস রান্না করব, পাতলা করে একটু মসুর ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যত কিছুই রান্না করি ডালটা রান্না করলে মুদাসসিরের বাবার যেন খাওয়াই হয় না। এই তো আমি কিন্তু অনেক সময় নিয়ে এই কক মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। এমনি তো এই মাংস অনেক শক্ত, আর এমনভাবে কষিয়ে নিয়েছি 50% কষিয়ে নেওয়াতেই হয়ে গিয়েছে, তাহলে বোঝেন অনেক সময় নিয়ে কিন্তু কক মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন বড় করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। একটু আলু দিলে মাংস রান্নাটা একটু মাখো মাখো হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে কষিয়ে নেওয়া থেকে মাংসর যে স্বাদ সেটা কিন্তু অনেক বেড়ে যায়। এই তো নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে বলেছি আসলে ঝামেলা ঝঞ্ঝাট জীবনে অনেক থাকে, ধৈর্য ধরে থাকতে হয়, কারণ ঝামেলা ঝঞ্ঝাট চিরস্থায়ী না। এই ঈদকে ঘিরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুধু আমার এই ব্লগের মাধ্যমে আমার প্রিয় প্রিয় দর্শকবৃন্দু এবং আমার প্রিয় বন্ধুদের একটা কথাই আমি বলবো, সবাই ঈদে বেড়াতে যাবেন, দেশে যাবেন, তবে একটু ধৈর্য ধরে যাবেন। একটা দিন পরে গেলে বা কয়েক ঘন্টা পরে গেলেও কিন্তু কোনো কিছু সমস্যা হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে একটা দিন পর বা চাঁদ রাতের দিন কিন্তু অত একটা
জ্যাম থাকে না রাস্তাঘাট, আর অনেকটা ঝামেলা হওয়ারও স্কোপ থাকে না। আমরা একটু যদি ঈদের পরদিন বেড়াতে যাই তাহলে কি খুব ঝামেলা হয়ে যায়। সবাই কিন্তু স্বজনদের সাথে ঈদ করতে চায়, কিন্তু কেউ স্বজন হারাতে কিন্তু চায় না। তাই স্বজন হারানোর চাইতে ঈদের পরদিন কি ঈদ করা খুবই কষ্টের হয়ে যায়। তাই আপনাদেরকে আমি এতটুকুই বলবো, জানি না আপনাদের কাছে খারাপ লাগতে পারে, ভালোও লাগতে পারে, তবে মানুষের কষ্টের কথা, মানুষের যেই নিজের কাছের মানুষ হারানোর যে বেদনা, সেই দিকটা বিবেচনা করে আমি এতটুকু কথাই বললাম। আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কক মুরগি রান্নাটা প্রায় হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা জিরা আর গরম মশলার বাটা দিয়েছি, তাই রান্নাটা একদম শেষ পর্যায়ে এসেই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা আমি দিব। এই তো এখন আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ভাজা জিরা গুঁড়াটা দিলে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার যেই প্রিয় প্রিয় আপুরা যারা এই রেসিপিটা অলরেডি রান্না করতে জানেন, অনেক মজার করে রান্না করেন, তারা তো জানেনই। আর যেই নতুন আপুরা আছেন, যারা নতুন গৃহিণী, যারা নতুন বিয়ে হয়েছে, রান্না করতে জানেন না, আমার এই রেসিপি ফলো করে যদি একবার শ্বশুরবাড়ির মানুষকে রান্না করে খাওয়ান, আপনার প্রশংসা করতে জাস্ট বাধ্য হবে। এই তো আমার রান্নার ফাইনাল লুক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।